মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী আসমানের উপর থেকে জমিনের নিচে একজন ব্যক্তির পায়ের আওয়াজ নবীদের কানে আসতেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু দেখো তো বন্ধু, এই ব্যক্তিটার আওয়াজ তুমি কি বুঝতে পারো? ডাক দিয়ে কই, আল্লাহ জি জি জি, আমি এই আওয়াজটা আমার কানের মধ্যে স্পষ্ট হয়ে আসে। ডাক দিয়ে কই, নবী এই ব্যক্তিটার নাম কি আপনি জানেননি? ডাক দিয়ে কই, না না না। আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ কি এই ব্যক্তি যার আওয়াজ আসমান থেকে আপনার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে পৃথিবীর মধ্য থেকে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এইটা অন্য কোনো ব্যক্তি নয়, এর নাম হইতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বন্ধুরে, আমার মায়ের নবী, দয়ার নবী কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী তোমার সঙ্গে একটু একা একা কথা বলতে চাই। বেলাল ডাক দিয়ে কই, নবী গো বলেন না, কি কি আমল কোন মানে কি হয়েছে গো নবীজি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল বলো তো দেখি তুমি কি এমন আমল করো আর তুমি জমিনে হাঁটো আর তোমার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আজিম থেকে শোনা যায়? হযরত বেলাল ডুকরে ডুকরে কান্দি আল্লাহর নবী বেলালকে সঙ্গে লইয়া বেলালকে বুকের সঙ্গে জড়ায়া দুইটা ডাক দিয়ে কই, বেলাল রে, তুমি কেন কান্দো বলো না, তুমি কি এমন আমল করছো রে বেলাল? আল্লাহ নবী যখন এই কথা কইছে, হযরত বেলাল কান্নাকাটি করে আর ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবায়ে কেরামদের সঙ্গে যখন কথা বলেন ওই মজমার মধ্যে আমি বুঝতে পারি না, কারণ আমি বেলাল, আমার জবান থেকে কথাটা তেমন ভাবে স্পষ্ট আসে না। আপনি যখন সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলেন, আমি বেলাল মসজিদের ওই ড্যান কর্নারে যাইয়া আমি বেলাল বেশি বেশি নফল নামাজ আদায় করি। হযরত বেলালকে আল্লাহর নবী চাপা দইরা ডাক দিয়ে কই, আল্লাহ বুঝা গেছি আমার বেলাল দুনিয়াতে থাকা অবস্থায় অযথা সময় নষ্ট করে নাই। এই বেলাল আপনি আল্লাহর সঙ্গে মুআনাকা করছে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান সাহাবায়ে কেরাম না সামান্য একটু সময় তারা এদিক ওদিক হইতে দেয় নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে আরেকদিন জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। এরা বন্ধু ওই জায়গা দিয়া হযরতে আবু যর গিফারি চাদর মুড়ি দিয়া যাইতেছিলেন। ও বাদান, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ওইটা মনে হয় আবু যর গিফারি যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল ওইটাই যে আবু যর গিফারি, তুমি চিনলা কেমন করে? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর এই আবু যর গিফারিকে আমি জিবরাইল কেন, আল্লাহর এই দুনিয়ার জমিনে যত ফেরেশতা আছে গো, সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে এক নামে চিনে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী আবু যর গিফারিকে ডাকলো। এরা বন্ধু আমার নবীজি ডাক দিয়ে কই, আবু যর গিফারি বলো তো দেখি তোমার কাছে কি এমন আমল আছে, আমি নবীকে বলে দাও। আবু যর গিফারি ডাক দিয়ে কই, নবী গো এমন কোনো আমল তো আমার কাছে নাই, কিন্তু নবীজি আল্লাহ এই কোরআন নাজিল করছে, এই কোরআনুল কারীমের ভিতরে 52 ছোট্ট একটি সূরা আছে, যেই সূরাটার নাম সূরা ইখলাস। ওগো নবীজি আমি সদা সর্বদা উঠিতে বসিতে চলিতে ফিরিতে শোয়ানো অবস্থা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আপনার উম্মত যত হবে কিয়ামত পর্যন্ত, যত আপনার উম্মত আছে সমস্ত উম্মতের কোরআন খতম একদিক করবে, আর এই আবু যর গিফারির কোরআন খতমের সওয়াব আমার আল্লাহর দরবারে বেশি বেশি দামি হইয়া যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
হে মুসলমান বাবাইরা রে আমার, তারা তাদের জিন্দেগি কেমন করছে আর তুমি আমি কেমন গুনাহ করি। মুসলমান বন্ধুরি, গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলাইবে। এই গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে পোড়াইবে। এই গুনাহ তোমাকে আমাকে দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে, তোমার আমার দুনিয়াও নষ্ট করবে। গুনাহ তোমার আমার আখিরাতটাও নষ্ট করবে। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন বেশি বেশি পড়ো, আল্লাহর কোরআনকে মহব্বত করো। আমার মালিক আমার আল্লাহ, এই কোরআন মানলে, এই কোরআনের ওসিলায় আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে নজর নাই। এখন বলতে পারেন হুজুর, এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে মুসলমান নারী পুরুষকে আল্লাহর জান্নাতে নিয়ে দেয়? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা রে, নাম শুনছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার নাম হইতেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। নাম আপনারা জানেন কি জানেন না? নাম জানেন না? আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি, আল্লাহর বান্দার দরবারে হঠাৎ করে একজন মহিলা মানুষ দেয়া হাজির হইছে। হুজুর ডাক দিয়ে কই, মাগো আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জন্য আমার স্বামীও নাই, মাও নাই, বাবাও নাই, শ্বশুরও নাই, শাশুড়ি নাই। হুজুর একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, ওই সন্তান মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া থাকতে? হুজুর আপনার কাছে বলতেছি, এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়? একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? হুজুর ডাক দিয়ে কই, মা এমন তো কোনো আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো, ও মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? ডাক দিয়ে কই, জি হুজুর আমি তো আদায় করি। ওই ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন ঈশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আর আপনি যখন ঘুমাইবেন আমার নবীর উপরে দরুদ পইরা ঘুমাইয়া যাবেন। আমার আল্লাহ যদি কবুল করে, আপনি মায়ের চোখের পানি আর নবীর দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানকে দেখাইতে পারে। যারা বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, এইবার মা জননী বাড়িতে চইলা গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করে আমল করতে আছে। ও বাজার, হঠাৎ করে একদিন রাত্রিবেলা মা জননী স্বপ্নের ভিতরে দেখে কলিজার টুকরা সন্তান কেমন জানি মা মা করে চিৎকার করে। মা জননী ডাক দিয়ে কই, বেটি তুমি এমন করে চিৎকার করতেছো কারণ কি? ডাক দিয়ে কই, মা গো আপনি দেখেন না এই তো আমার কবরের মধ্যে আযাব হই গো মা। ও মা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। মা জননী সন্তানের এই আগুনটা দেখিয়া, কবরের আযাবটা দেখিয়া ওই কলিজার টুকরা মা ঘুম থেকে জাগ্রত হইয়া ঘরের ভিতর থেকে একটা লোটা অথবা একটা বালতি লইয়া চলে গেছে কূপের পারে যাইয়া কূপের মধ্যে থেকে পানি তুলে আর ওই কবরস্থানের মধ্যে ঢালে। আর ডাক দিয়ে কই, এলাকাবাসী আমার কলিজার টুকরা সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও বাজার, এলাকার হাজার হাজার মানুষগুলি জাগ্রত হইয়া ডাক দিয়ে কই, বল তোমার মানে তুমি এই কবরের মধ্যে কেন পানি ঢালতেছো বলো না? ডাক দিয়ে কই, ভাই রে আমার সন্তানের কবরের ভিতরে আগুন জ্বলতেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, বল এই জায়গায় তো কোনো আগুন নাই, তুমি হয়তো বা স্বপ্ন দেখতেছো। এইবারে মা জননী ডাক দিয়ে কই, না 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 আমি স্বপ্নে দেখতেছি না, আমি মা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটাই সত্য। এইবার মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হাইটা হাইটা চলে গেছেন আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। রাত্রিবেলা দাইয়া ডাক দিয়ে কই, হুজুর
ও হুজুর, হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দি কই মা গো, আপনি এই রাত্রি বেলা কেন আমার বাড়িতে আইছেন গো মা? মা জননী ডাক দি কই হুজুর, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে ওই মা ওই বাবা কোনোদিন ঠিক থাকতে পারে? ও গো হুজুর, আমি আজকে রাত্রি বেলা নজর কইরা দেখি গো, আমার সন্তান কেমন জানি জাহান্নামের আগুনে দলে। ও গো হুজুর, আমার সন্তান কেমন জানি আমারে মা মা কইরা ডাক দেয়। আরে কলিজার টুকরা বন্ধু, তুমি কি মরবা না? তোমারও মরতে হবে, আমারও মরতে হবে। এই দুনিয়ার জমিনে তোমার আমার কত বন্ধু ছিল, আজকে তারা নাই। এরে কলিজার টুকরা মুরব্বি, আপনার মতন কত বন্ধু ছিল, আজকে তারা নাই। এই তো বাদাম নিমাই দিগির জমিনে আল্লাহর ওলি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিল, তিনিও নাই। বগুড়া জামিল মাদ্রাসার আমার ওস্তাদ, আমার মাতার সারে তার 7 নাম্বার হুজুর ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, সেও কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই। বন্ধুরে, এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা ছিল নেই, বাপ ছিল না, তোমার আমার বোন ছিল নাই, ভাই ছিল নাই, তারাও চইলা গেছে। আমি জানি না রে কে কোন গুনাহ কইরা এই দুনিয়া ছেইরা গেছে। আরে তুমিও আমি তো গুনাহ কইরা যাইতেছি রে বাবা, কিন্তু কেন গুনাহ করো, কেন গুনাহ করো? ওই গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। দেখো না, আল্লাহর কোরআনটা মানলে আল্লাহর কোরআন তোমারে আমার কেমন করে জান্নাতে নিয়ে দেয়। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা আছেন, মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, ওই পরিমাণ মা বাবা যেই পরিমাণ ভালোবাসে, এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুপু বলো, দাদা বলো, দাদি বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, ওই পরিমাণ কেউ সন্তানরে ভালোবাসে না। এরে মুসলমান ও বাদান, এই জায়গায় সন্তান মা বাবারে যেই পরিমাণ ভালোবাসে, অন্য সন্তান খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, ওই পরিমাণ কিন্তু মা বাবারে কেউ ভালোবাসে না। এই জায়গায় অনেক যুবক সন্তান আছো, এই মুহূর্তে আমি আবুরাই খান তোমার বাবার যদি একটা থাপ্পড় মাইরা দি, তুমি আমারে বলবা হুজুর আপনি আমার আব্বারে থাপ্পড় মারাছে, আজকে আপনার একদিন কি আমার একদিন, এইটা হইল তুমি তোমার বাপরে ভালোবাসো। কিন্তু যুবক, আমি তোমারে বলবো তুমি কেমন তোমার আব্বারে ভালোবাসো। তুমি যদি তোমার মারে বাবারে ভালোবাসে থাকো, তাইলে যুবক তুমি যে গুনাহ করো, তুমি যে মসজিদ থেকে দূরে থাকো, তুমি যে মাদ্রাসা থেকে দূরে থাকো গো, তুমি যে গুনাহের জিন্দেগি কাটাইতেছো, এই গুনাহের কারণে তোমার মা বাবার কবরটা জাহান্নামে জ্বলবে। এই জায়গার ভিতরে অনেক মা, অনেক বাবা, অনেক সন্তানকে অনেক অনেক বেশি ভালোবাসে, যেই ভালোবাসার উপমা কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারবে না। মা বাবার সামনে সন্তানকে আঘাত করলে দুনিয়ার জমিনে কোনো মা নাই, বাবা নাই, চুপ করে বসে থাকতে পারে। কিন্তু মা গো, আপনি আপনার সন্তানকে এতই বেশি ভালোবাসেন গো মা, আপনার সন্তান জাহান্নামের পথে চলতেছে গো মা, আপনার সন্তান গুনাহ করতেছে গো মা, আপনার সন্তান নামাজ ছেড়ে দিল মা, আপনার সন্তান নারীবাজি করতেছে গো মা, আপনার সন্তান গাঞ্জা খাইল মা, আপনার সন্তান বেপরদায় চলল মা। আপনি মা বাবা কেমন সন্তানকে ভালোবাসি, দুনিয়াতে থাপ্পড় মারলে আপনার কলিজায় মায়া লাইগা দেয়, কিন্তু হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে যখন বিচার হবে, ওই আগুনটা এত ভয়াবহ হবে, তাইলে বোঝা গেল তুমি মা, তুমি সন্তান, তুমি তোমার মারে ভালোবাসো, বাবারে ভালোবাসো দুনিয়ার লোক দেখানোর লোভে। ও মা গো, তুমিও তো তোমার সন্তানকে ভালোবাসো দুনিয়ার লোভ দেখানোর কারণে। যদি সত্যি যদি তোমার সন্তানকে ভালোবাসে তাইলে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি মা, তুমি বাবা কোনোদিন সহ্য করতে পারতা না, কথা বলেন ঠিক কিনা? একটা মা
একটা বাপ যদি কয় এই ফজর থেকে নামাজে যাবে, নতুবা পাছার সান থাকতো না, আল্লাহর কসম সন্তান খালি ঘুমাবে আর ঘড়ি দেখবে। একটু পরে কয়টা বাজে দেখি, 5 ওয়াক্ত নামাজে যুবকদের কাতারটা বড় হয়ে যাবে। কথা কয় না কেন? প্রত্যেকটা মা যদি বলে বেটি আজকের পর থেকে যদি বেপরদায় যদি সাফাপুর বাজারে যাস, মাথার চুল একটাও থাকতো না, আল্লাহর কসম সকাল থেকে নারীরা সুন্নতি পর্দা পইরা যাইতে থাকবে। কিন্তু মা বাবা যে গুনাহ করে, সন্তান করবে না কেন? কথা বলেন ঠিক কিনা? মা বাবা গুনাহ করে আর মা বাবার দেখা সন্তান শিখে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা বড় হয় সন্তানের মানে সন্তান বড় হয়, মা বাবার কোনো খোঁজ নাই। সন্তান অমক মায়ারে লইয়া যাইতেছে ওই জায়গায়, অমক মায়ারে লইয়া যাইতেছে ওই জায়গায়, বিয়ার সময় বিয়াও পর্যন্ত দেয় না। কথা কয় না কেন? কারণ একটাই, কারণ ওই যে বাপ যেটা জন্ম দিছে ঘরের মধ্যে, মাদের জন্ম দিয়া এই যে ফাঁকা জমির মধ্যে যাইয়া কুয়াশার মধ্যে ডাকতে চান, আমি তোমাকেই ভালোবাসি, আমি বিয়া করি নাই। কথা কয় না কেন? এখন ওই যে নারী ঘরের মধ্যে আছে, ওরা আবার কি করবে, স্বামীর সময় দেয় না, ওইও ফোন নিয়ে জান আমারও কিন্তু বিয়ে হয়নি, জান আমিও তোমাকে ভালোবাসি। স্বামী আর স্ত্রী দুজন যখন পরকীয়ার মধ্যে চলে যায়, সন্তান তো বোঝায়, কারণ এরাও তো মানুষ। সন্তান যখন বোঝমান হয়ে যায়, সন্তান কয় মা অমকের সঙ্গে কথা কয়, বাপ অমকের সঙ্গে কথা কয়, আমি পোলা হয়ে কইলে কি দোষ? এই কারণে চেয়ারম্যানের বিটে ক্লিয়ার দুধ দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেক মার বাবার উচিত সন্তানের যখন বয়স হবে, সন্তানকে গুনাহ থেকে বাঁচানো। কিন্তু রিজিকটা দেওয়ার মালিককে, জোরে বলেন কে? রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আসবে। তুমি কেমন মা, তুমি কেমন বাবা, তুমি সন্তানকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার সন্তান তো গুনাহের দিকে যাইতেছে। তুমি কি জানো এই গুনাহ দ্বারা কি তোমার সন্তান একাই জাহান্নামের আগুনে জ্বলবে? না, আল্লাহ তোমাকেও জাহান্নামের আগুনে জ্বলাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুরারি, মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, আমি এমন একজন হতভাগা মা, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। ওগো হুজুর, এই রাত্রিবেলা আপনার কাছে এসেছি গো হুজুর, এমন কোনো আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দিবে? হুজুর আপনার হাতে ধরে পায়ে পড়ি, আপনি বলেন না। হুজুর ডাক দিয়ে কই মা পারবেননি, দুইটা আমল আছে গো মা। মা জননী ডাক দিয়ে কই হুজুর, সন্তানের জন্য আমি বাবা জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি, রক্ত যদি দিতে হয় রক্ত দিতে রাজি, ভিক্ষা যদি করতে হয় ভিক্ষা করতে রাজি। কিন্তু আমি মার বাবা, সন্তানকে কষ্টের ভিতরে দেখতে রাজি নয়। কিন্তু মুসলমান, এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে, মা বাবা সন্তানকে কত কষ্ট কইরা মানুষ করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে নাফরমানি করে। কিন্তু সন্তান তুমি জানো না, এই দুনিয়ার জমিনে খালা বলো ফুপু বলো, খালা বলো ফুপু বলো, মায়ের মতন নয়, মুড়ি বলো চিরা বলো ভাতের মতন নয়। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাবু যার জিন্দা আছে রে, তার মতন ধনী, তার মতন সুখী আর কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিম, এর মতন অসহায় আর কেউ নাই রে বাবা। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, এরে বাদান জানি না কার জানি বাবা নাই। আরে কলিদার টুকরা মুসলমান, তোমার যেমন বাবা ছিল না, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। অনেকের মা নাই, ভাইরে বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারো না, আমার নবীরও কিন্তু মা ছিল না। এরা বন্ধু, ওই মা বাবা যার জিন্দা আছে, মা বাবারে মোহাব্বত কইরো, ভালোবাসো। কারণ নামাজ পড়া যেমন আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কোরআন পইরা জান্নাতে যাওয়া যায়, হজ কইরা জান্নাতে যাওয়া যায়, রোজা রাইখা জান্নাতে যাওয়া যায়, পর্দা কইরা জান্নাতে যাওয়া যায়, তেমনি ভাবে পিতামাতার খেদমত করিয়া জান্নাত
জান্নাতে যাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরা পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো। আর পিতামাতা যদি তোমাদের প্রতি খুশি হইয়া যায়, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলিয়া যাবে। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হইয়া যায়, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হইয়া যাবে। এরে যুবক, আজকে তুমি কোন মায়েরে তুমি ভালোবাসো না, কোন মায়েরে তুমি মোহাব্বত করো না? এরা বন্ধু, আমার নবীদের মা ছিল না, নবীদের বাবা ছিল না। আমার নবীদি তখনই মায়ের কথা মনে হইত, আমার নবীদি তখনই ডুকরে ডুকরে কাঁদতো। বাবার কথা যখন মনে হইতো, আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতো। কিন্তু মুসলমান, আজকে তোমার আমার বাবা নাই, কিন্তু বাদান্নে আমার তোমার আমার বাবা চলে গেছে। কিন্তু শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পরেও ওই বাবার কবর, মায়ের কবর জিয়ারত করার তোমার আমার সময় হলো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের যাদের মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, ওই মা বাবার খেদমত করো, মা বাবারে মোহাব্বত করো, ভালোবাসো। কারণ মা বাবার যারা খেদমত করবে, মা বাবারে যারা ভালোবাসবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীদি উম্মত বইলা দাবি কইরা জান্নাতে ঢুকামো। আর মা বাবার সঙ্গে যারা নাফরমানি করবে, আমি নবীদি উম্মত বইলা দাবি করব না। কারণ রে সাহাবী, মায়ের যে কত মর্যাদা, বাপের যে কত মর্যাদা, আমি নবী কেমন কইরা বুঝামো? কিন্তু রে সাহাবী, একটা কথা আমি নবী বইলা দেয়, এই দুনিয়ার জমিনে আমি নবীজির যদি বাবা জিন্দা থাকতো, মা জিন্দা থাকতো, কোনোদিন আমি আমার মা বাবার দুইটি পা আমি নবীজি জমিনে ফেলতে দিতাম না। ও বন্ধু, দেখো দেখো মায়ের কত দাম দেওয়া, মানে বাবার কত দাম। আল্লাহ নবীর কাছে অনেক সময় সাহাবাই কেরামরা দোয়া নেওয়ার জন্য আসতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করতো, সাহাবী তোমাদের মা বাবা কি জিন্দা আছে না মারা গেছে? যদি বলে হুজুর গো মারা গেছে, আল্লাহ নবী দোয়া করতেন। আর যদি বলে জিন্দা আছি, আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো, আমি নবী দোয়া করব, কিন্তু বাবা তুমি আমি নবীর কাছে দোয়া নিবে, আমি নবীর দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু বাবা গো, তোমার বাড়ির ভিতরে যেই জনম দুঃখিনী মা আছি, যে বাবা আছে, তুমি ওই মা বাবার কাছে দোয়া নিবা। কারণ হইল পিতা মাতা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কারণ পিতা মাতা যখন আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহ এবং মা বাবার মাঝখানে একটা পর্দা থাকে, ওই রহমতের পর্দা আল্লাহ উঠায় নাই। মা আর বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করিয়া নাই। এই জায়গায় অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক বাদান নিয়ে আমার স্টুডেন্ট থাকতে পারেন, ও বাদান অনেক চাকরিজীবী থাকতে পারেন, অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা থাকতে পারেন। আর বন্ধু, তুমি আর্মি হবে না, পুলিশ হবা, ডাক্তার হবা না, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা, তুমি আলেম হবা না, মুফতি হবা না, মুহাদ্দিস হবা। আমি আবু রাইহান আল্লাহর কসম দিয়া বলি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবার খেদমত করবা। ওই মা আর বাবা একবার যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি আর্মি বানায়া দাও, আমার সন্তানকে তুমি মুফতি বানায়া দাও, মুহাদ্দিস বানায়া দাও, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, ওই মা বাবাদের কত দামের সম্পদ, কেমন কইরা বুঝামো বাদানরে আমার, কেমন কইরা বুঝামো? আমার কাছে তো কোনো ইলমও নাই, কোনো আমলও নাই বাদানরে আমার। এই দুনিয়ার জমিনে মা বাবার দোয়া 100% কবুল হয়। বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই। ও বাদান, আমাদের উত্তরবঙ্গের একটা জেলা, আমি জেলাটার নাম নিব না, নামটা নিলেই আপনারা বুঝে ফেলবেন। উত্তরবঙ্গের একটা জেলার ভিতরে একটা
একটা গরিব পরিবারে দুইটি সন্তান, মা বাবা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়, কিন্তু বন্ধুরি সন্তানগুলো মা বাবার খেদমত করত, মা বাবারে মহাব্বত করত, ভালোবাসত। এরা বন্ধু কিন্তু সন্তান প্রতিদিন মা আর বাবারে বলতো, বাবা গো, ও মা, তোমরা তো আর কত খাটাখাটনি করবা, তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দাতি আমাদেরকে কবুল কইরা নাই, এমন কিছু অর্থ দেয় যে অর্থ দ্বারা দ্বীনের খেদমত করতে পারি, আপনাদেরও খেদমত করতে পারি। মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে, প্রতিদিন প্রতি রাত দোয়া করে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করে। কিন্তু বন্ধু আল্লাহর কি কারিশমা, সন্তানের টিকিট হইয়া গেছে, সন্তান বিদেশে যাবে, বাবা টাকা জোগাড় করবে কেমনে কইরা, নিজের টাকার বাড়ি ঘর বিক্রি করছে, আরো টাকা লাগবে, টাকা কই পাবে, বাবা রাত্রিবেলা চিন্তা করে, টাকার টেনশনে বাবার ঘুমটা ধরে না। এই দিক মা জননী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি এই রাত্রিবেলা কেন ঘুমান না বলেন না? ডাক দিয়ে কই, বিবি কয়দিন পরে সন্তান বিদেশ যাবে, আরো তো টাকা লাগবে, কিন্তু টাকা কই পাবো বলো না। এরে বন্ধু, বিবি পাশের ঘরে দাইয়া কোথা থেকে জানো অনেকগুলো গয়না আইনা স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই গয়নাটা তুমি বাজারে লইবা, বিক্রয় করবা, এই বিক্রয় করা টাকা দিয়া আমার সন্তানরে তুমি বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই, বিবি এই গয়না তোর মা তোর বাবা তোরে অনেক কষ্ট কইরা দিছে। মা ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যখন বিদেশে যাবে, আমার সন্তান যখন টাকা রোজগার করবে, আমি মারে এইরকম দামি দামি গয়না কিনিয়ে দিবে। এরে নন্দীর গ্রামের বাবাজিরা, এরে কলিদার টুকরা যুবক ভাইরা, মা আর বাবা তোমারে আমারে ছোট্ট থাইকা কত আশাই মানুষ করে। ওই মার বাবা মুরগি বেইসা, ডিম বেইসা, গরু বেইসা, ছাগল বেইসা, লাউ বিক্রি করিয়া, কদু বিক্রয় করিয়া মা বাবা নিজের নিজে বাদান ইচ্ছা মতন কোনো কিছু কিনে না। মা আর বাবা টাকা জমাট কইরা রাখে, আমার সন্তান বড় হবে, আমার সন্তান ডাক্তারি পড়বে, আমার সন্তান বিদেশে যাবে, হাজার হাজার টাকা লাগবে। মা আর বাবা নিজের কাপড় যদি চিরা দেয়, সন্তানকে কাপড় কিনিয়ে দেয়, মা আর বাবা কিন্তু কিনে না। আর বন্ধু মা জননী ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যেদিন টাকাওয়ালা হইবে, আমি মারে এইরকম অনেক অনেক গয়না কিনিয়া দিবে। এমনও সন্তান আছে মা বাবা টাকা পয়সা খরচ করিয়া তুই ডাক্তার বানাইছে, আর্মি বানাইছে, বিডিআর বানাইছে, পুলিশ বানাইছে, কিন্তু তুই আর্মি হওয়ার পর, পুলিশ হওয়ার পর, বিডিআর হওয়ার পর তুই মারে ভুলিয়া গেছস, বাপরে ভুলিয়া গেছস রে যুবক। আজকে কোন দুনিয়া তোরে মার কাছ থেকে দূরে নিল, বাবার কাছ থেকে দূরে নিল। এই এলাকায় এমনও সন্তান আছে, মা বাবা এই দনপাড়ার জমিনে, মা বাবা এই বাদানে আমার বেড়ার বাড়িতে ঘুমায়, সন্তান ঢাকা শহরে এসির মধ্যে ঘুমায়। আরে সন্তান তুই কেমনে পারলি, যে মা তোরে এত বড় বড় অফিসার বানাইলো, ওই মারে তুই এই জঙ্গলের মধ্যে রাইখা তুই 10 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যে থাকলি। এইবারে আল্লাহর বান্দি সন্তানের জন্য গয়না বিক্রয় করে দিল, সন্তান বিদেশে গেছে, কিন্তু সন্তান এমন মা আর বাবার পাগল। সন্তান বিদেশে যাওয়ার পরে সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে শান্তি পায় না। ও বাদান, এমন করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হয়ে গেল, হঠাৎ একদিন রাত্রিবেলা সন্তান ঘুমাইছে, সন্তান ঘুমের গভীরে স্বপ্নে দেখি মা জননী ডাক দি কই, বেটা রে আর কতদিন দূরে থাকবি রে বেটা, আই রে বেটাইয়া, আমি মায়ের আর ভালো লাগে না, আমি মায়ের অন্তরটা কেমন জানি খালি খালি লাগে, জলদি কইরা আই রে বেটা আয়। রে বন্ধু বাদান রে, আমার এই মায়ের একটা ঘটনা, আমি আমার জীবনের ঘটনা আমি আপনাদেরকে বলি। রে বন্ধু
এই তো বাদান ওয়াজ শেষ করে গভীর রাত্রিতে বাড়িতে যাবো, ঘরের দরজায় দেয়া যখন লক করবো, বাড়ির ভিতরে বাই থাকে, বাবি থাকে, এরপরে বাজতা থাকে, বাজতি থাকে। বাদান নে আমার এতবার ডাকি, কেউ একটা পর্যন্ত সারা শব্দ দেয় না। মা কয়া যখন ডাক দি, আমার কুলিদার টুকরা অসুস্থ, মা ডাক দি কই বেটারে দাঁড়া দাঁড়াই আমি আসতেছি। আমি মাঝে মধ্যে মারে বলি, মা এই বাড়ির ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমাই, কুত্তা ঘুমাই, বিলি ঘুমাই, তুই মা কেন ঘুমাস নাই রে মা? আমার মা ডাক দি কই বেটারি, আমি মাঝে কেন ঘুমাই নাই, কেমন কইরা কমু তোরে কি দিয়ে বুঝাই মোরে বেটা? আমি ডাক দিয়ে কই মা কেন তুই ঘুমাস নাই রে বেটা? আমি ডাক দিয়ে কইলাম মা কেন তুই ঘুমাস নাই রে মা? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বেটা, আমরা তো তোরা তো 5টা ভাই, এই 5টা ভাইয়ের মধ্যে একটা ভাই যখন বাড়ির বাহিরে থাকে, আরে বেটা আমি মা এতবার ঘুমাইতে চাই, আমি মার ঘুম ধরে না। বাদানে আমার সন্তান 4 বছর বিদেশ আছে, ওই মা কেমনে কইরা থাকতে পারে? সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, বাপ ফোন ধরে না, ভাইও ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 4 দিন দেখার পরে আবার একদিন মা স্বপ্নে দেখায়া দিছে, সন্তান স্বপ্নে দেখে, ডাক দিয়ে কই বেটারি, আমি মায়ের কি দেখবি না? আমি মায়ের কি তুই ভালোবাসিস না রে বেটা? তাইলে তুই ওই জায়গায় পড়ে কেন আসো? সন্তান ঘুম থেকে উঠিয়া সকাল যখন হইতে কাগজপত্র কমপ্লিট করিয়া যখন বিমানে উঠবে, আরেকবার বাপরে ফোন দিছে, বাবা ফোনটা রিসিভ করেছে, ডাক দিয়ে কই আব্বু আমি বাড়িতে আসতেছি। এইবারে ভাই আর বাবা দুজন মিলিয়া ঢাকা এয়ারপোর্টে গাড়ি নিয়ে গেছে। এইবার সন্তান প্লেন থেকে নামার পরে ডাইরেক্ট গাড়িতে দেয়া ডাক দিয়ে কই আব্বু তোমরা তো এসেছো, আমার মা কই, আমার মা কই? এইবার বাপ ডাক দিয়ে কই বেটারে তোর মা বাড়িতে আছে, জলদি করেছ। ও বন্ধু এইবারে গাড়ি চলতেছিল, ডাক দিয়ে কই ভাইয়া তুমি কেন ফোন ধরো না? আব্বা আপনি কেন ফোন ধরেন না? বাবাও কোনো কথা বলে না, ভাইও কোনো কথা বলে না। এক পর্যায়ে গাড়ি যখন চলতেছিল, বিদেশ ফেরত সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ বাহির করিয়া ডাক দিয়ে কই আব্বু এই ব্যাগের মধ্যে কি আছে আপনি জানেননি? ডাক দিয়ে কই কি আছে বলো না? ডাক দিয়ে কই আব্বু গো এই যে দেখেন না, ব্যাগটা খুলিয়া বাবারে অনেক দামি দামি হার দেখাইতাছে, অনেক দামি দামি বাদান্নে আমার চুরি দেখাইতাছে। ডাক দিয়ে কই আব্বু আপনার কি মনে নাই একদিন আমার মা আমার জন্য নিজের হাতের চুরি বিক্রয় করছে? আমার মা আমার জন্য নিজের কানের দুল বিক্রয় করছে, নিজের গলার হারটা বিক্রয় করছে। ও বাবা আজকে আমি আমার মায়ের নিজ হাতে সাজাইম, আমার মায়ের আজকে আমি রাজরানীর সাজায় দিব। বাবা ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তানের এতই আশা, কিন্তু আমি কেমন কইরা কম? তোর মা দুনিয়ার জমিনে নাই। গাড়ি যখন বাড়ির সামনে দাঁড়াইছে, সন্তান গাড়ির গেটটা খুলিয়া দৌড় দিয়া বাড়িতে দেয়া ডাক দিয়ে কই মা ও মা এদের নজর করিয়া দেখ না, তোর সন্তান বিদেশ থেকে বাড়িতে আইছে। মামা কইরা ডাকে, সন্তান কোনো কথা কয় না। সন্তান এক পর্যায়ে মা যেই রুমে থাকে ওই রুমের মধ্যে গেছে, ডাক দিয়ে কই মাগো ও মা এদের নজর করিয়া দেখ রে মা দেখ, আজকে তোর সন্তান তোর বাড়িতে আইছে। মা কোনো কথা কই না, সন্তান বাথরুমে গেছে, সন্তান রান্না গজে গেছে। ডাক দিয়ে কই মা গো তুই কি আমার উপরে রাগ করছিস মা? ও মা জীবনে কোনোদিন আর বিদেশে যাবো না রে মা। ও মা একটা বার আমার সামনে আইসা কথা করে মা,
এলাকার কিছু মুরব্বীরা আইসা ডাক দিয়ে কই বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা কইব। ডাক দিয়ে কই চাচা সবার সব কথা শুনবো, আগে আমি আমার মায়ের দেখবো। আজ 4টা বছর হইল আমি আমার মায়ের খুলে আমি যাইতে পারি না। এলাকার মানুষ ডাক দিয়ে কই বাবা একটু দাঁড়া, আমার কথা শোন। কারো কোনো কথা শুনে না। সন্তান নজর কইরা দেখি ঘরের দরজার পাশে বাবা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই আব্বা কই 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 রে, আমার মা কই রে বাবাই, আমার মা কই। বাপ কোনো কথা কই না। সন্তান নজর কইরা দেখি ঘরের উঠানের মধ্যে ভাই গড়াগড়ি দিয়া কাঁদে। ডাক দি কই বাইরে কি হইছে রে ভাই কান্দস কে? আমার মা কই, আমার মা কই, আমার মা কই রে ভাই, তুই কেন কান্দস রে ভাই? বড় ভাই ছোট ভাইকে জোরে দূরে ডাক দিয়ে কই বাইরে আমার মাই অনেক দূর চইলা গেছি, অনেক দূর, বহুদূর। আমার মা জীবনে কোনদিন আর আমাদেরকে ডাকবে না। আমার মা আমার ডাকলো, ওই মারে সারিয়া কেমনি কইরা থাকবো রে ভাই? আমার মা কি সত্যি চলে গেছি? দুনো ভাই, এক ভাই আর এক ভাইরে দুইরা কান্দে। এলাকার মানুষ এইসব বুঝানোর উপরেও থামে না। মায়ের খবরের সামনে দেয়া ডাক দিয়ে কই মা দেখ রে মা, দে তোর সন্তান তোর কবরের পাশে আইছে রে মা। তুই না আমারে ডাকলি রে মা, তুই না হাত বাড়াই আমারে ডাকলি, আইসা দেখি তো তুই নাই। উঠ উঠ মাই উঠ, দেখ তোর সন্তান তোর কাছে আইছি। মা দেখ 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 তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, তোর জন্য কত দামি দামি কানের দুল কিনছি রে মা। একদিন তুই নিজের গয়না বেচা আমি সন্তানকে বিদেশ পাঠাইছিস। আজকে দেখ তোর জন্য কত দামি দামি গয়না কিনছি। একটা বার উঠরে ভাইও বাজার নে, আবার এরকম কুড়িদার টুকরা মা দেখার দুনিয়াতে নেই, বাপ দেখার দুনিয়াতে নেই। কারণ মা কারণ বাবা জানি নামাজ খাইদা ঘুরে দুনিয়া থেকে গেছে। কার মা কার বাবা জানি গো সুদ খেয়ে দুনিয়া থেকে গেছে। কার মা কার বাবা জানি হারাম হালালের মধ্যে পার্থক্য করতে পারে নাই, দুনিয়া থেকে চইলা গেছে। কারণ মা জানি কবর থেকে ডেকে দিয়ে কই বেটে আমি মাই কবরে আদাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আদাব সহ্য করতে পারি না। কারণ বাবা ডাক দিয়ে কই ব্যাটারি আমি মা এই আগুনের তাপ সহ্য করতে পারি না। এরা বৌরা বাজি, এরা নন্দীগ্রামের যুবক, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা আব্বা, কলিদার টুকরা দাদা, কলিদার টুকরা দাদা। ওই জনম দুগ্নি মা দেখার নেই রে, বাবু দেখার নেই রে। কারো বাবু জানি কবরে কবরে শুইয়া আছে, কারো মা জানি কবরে শুইয়া আছে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য দোয়া কইরা
কে কে বাড়িতে যাব দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ গো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে। ও গো মালিক আল্লাহ গো তুমি এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। হাতটা নামায় দেয় এই মুসলমান বাবাজি এইবার মা জননীর ডাক দিয়ে কই হুজুর গো আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি কি কোরআন পড়তে জানেন গো মা? মা জননীর ডাক দিয়ে কই হুজুর জি আমি কোরআন পড়তে জানি। ডাক দিয়ে কই মা গো আপনি আল্লাহর কোরআন পড়েন গো মা, কোরআন পড়েন। দ্বিতীয় নাম্বার আপনার যদি অর্থ থাকে আল্লাহ রাস্তায় ব্যয় করেন। আমার মালিক আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করে দিবে।